আপিল বিভাগের হস্তক্ষেপে আবারও নিয়োগ ফিরে পেতে যাচ্ছে তৃতীয় ধাপে বাদ পড়া প্রাথমিকের সহকারী শিক্ষকরা। গতকাল হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগ। সেই সাথে আদালতে বিক্ষোভকারীদের চিহ্নিত করার নির্দেশও দেন আপিল বেঞ্চ। আইসা আপা, আমার একটা প্রশ্ন আছিল। বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ দাবি আর আবদার চলতেছে তাতে তো মনে হচ্ছে বাংলাদেশ এখন আন্দোলনের পিতৃভূমি। এমন চলতে থাকলে দেখা যাবে বাংলাদেশের নামই হয়ে গেছে আন্ডোল্যান্ড। বিষয়টা কেমন হয়? কথা সত্যি বোকাই, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। তুমি দেখো, গত 5 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 150 আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে। নতুন একটি সরকারের দায়িত্ব নেয়ার পর এমন পরিস্থিতি সামাল দেওয়া কিন্তু খুবই কঠিন। দর্শক, লক্ষ্য করুন, বিশেষজ্ঞরা বলছে দেশে যে কোনো একদিনের হরতাল বা অবরোধে প্রায় 6,500 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়। সেই দিক থেকে বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতিতে এতগুলো আন্দোলন মোকাবেলা করা অবশ্যই দেশকে পিছিয়ে দেবে। আপা, দাবি ছোট হোক কিংবা বড়, কয়দিন চিল্লাচিল্লি করলেই তো সরকার মাইনে নিচ্ছে, যে কারণে দাবির বহর বাড়ছে। 2 দিন পর দেখবেন একদল মানুষ রাস্তায় নেমে কইব, মুরগি ডিম এত ছোট দেয় কেন, বড় করে দিতে বলেন। তখন সরকার পড়ব মহা বিপদে। মুরগি তো আর ইউনূস স্যারের কথা শুনবো না। কি কোন আপা? বোকাই, যৌক্তিক অযৌক্তিক বলে তো একটা ব্যাপার আছে। আর জনগণের যাতে ভোগান্তি না হয় সেজন্য তো আইন শৃঙ্খলা বাহিনী নামানোই হয়। রাস্তা যাতে অবরোধ করা না হয় সেটার জন্য তো নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু আপা, সত্যি করে এখন কথা কন দেখি, পুলিশকে কি এখন পাবলিক আর ডরায়? এরপর লাঠিচার্জ কিংবা অ্যাকশন নিলে পুলিশের দোষ হইব। শুনলাম ফাঁকা গুলিও করা নিষেধ। তাইলে পুলিশ করবোটা কি? হেলমেট পরে খাড়া থাকলে পরিস্থিতি সামাল দেওয়া যাবো? দেখো বোকাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে একটা না একটা উপায় ঠিকই বের হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে ধীরে ধীরে সবই স্বাভাবিক হয়ে আসবে। ধীরে চলতে চলতে তো 7 মাস হয়ে গেল। এদিকে রাজনৈতিক দলগুলো ক্ষমতার চেয়ারে বসার জন্য চাপাচাপি শুরু করছে। এখনো সময় আছে পুলিশকে পাওয়ার দিয়া কড়াই করে ডলা দেওয়া শুরু করতে কও। নাইলে যদি জলপাই কালার একবার হাত হান্দায় দেয় তাইলে কিন্তু। দেখো বোকাই, দেশের জন্য আর খারাপ চিন্তা করো না। অনেক তো হলো, এবার একটু ভালো চিন্তা করি।